নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি খুব জনপ্রিয় রেসিপি নিয়ে মায়ের হেসেলে। খুব কম উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানাবো চিংড়ি ভাপা। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আমি 2টি কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, তারপর পরিমাণ মতন সর্ষে বেটে নেব। আজকে আমি বাজারে গলদা চিংড়ি কিনতে গেছি। ও বাবা, এ তো আকাশ ছোঁয়া দাম! 500 টাকা নিয়ে গেছি। অবশ্য চিংড়ি মাছগুলো সাইজগুলো খুব বড় ছিল, লোভও লাগছিল, কিন্তু যা দাম বলছে না, কিনতে পারলাম না। মেনুটা চেঞ্জ করে দিলাম, ভেবেছিলাম গলদার চিংড়ি একটু মালাইকারি করব। না, দেখি পাশে রয়েছে একটু ছোট ছোট চিংড়ি, একটু ছোট। তা সেই চিংড়িটা নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখি যে কি আছে, দেখি না, চিংড়ি মাছের পাতুরি করি। এবার আমি আধমালা নারকোল কুড়ে নেব। কোড়া নারকোলটা শিলে বেটে নেব। ধোয়া চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। একটি বাটিতে নারকোল বাটাটা নিয়ে নেব। সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নেব। আর চিংড়ি মাছটাও নিয়ে নেব। এর ওপর পরিমাণ মতো নুন দেবো আর পরিমাণ মতো সর্ষের তেল দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা পরিষ্কার কলা পাতা নেব, নিয়ে 3 চামচের মতন ওই মাখাটা দেবো চিংড়ি মাছের, দিয়ে পাতুরির মতন ভালো করে বেঁধে নেব। আসলে এটা আমি আমার নাতির জন্য বানাচ্ছি। নাতি আজকে দুপুরে এখানে খাবে। এই নাতি আবার ঝাল খায় না, ওই জন্য না পাতুরির ওপর কাঁচা লঙ্কা দিলাম না। আপনারা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন, আর কাঁচা লঙ্কার ফ্লেভার তো জানেন, এবার দ্বিগুণ হয়ে যাবে। এদিকে আমি গ্যাসের ওপর ডেচকিতে জল বসিয়ে দিয়েছি, চাপাও দিয়ে দিয়েছি, তা তাড়াতাড়ি ফুটে যাবে। দেখুন জলটা ফুটে গেছে। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে ফুটো ফুটো বাটি একটা বসিয়ে দিলাম, দিয়ে এবার পাতুরিগুলো দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে চাপা দিয়ে দিলাম। আরে আমার একটা থালা ছিল, ফুটো ফুটো থালা, সেটা আবার খুঁজে পাচ্ছি না। বাবুকে জিজ্ঞেস করলাম, বাবু বলল দেখো তোমার মেয়ে নিয়ে গেছে কিনা। ও বাবা, তারে মেয়েকে এবার ফোন করি। হ্যাঁ মা, আমি নিয়ে এসেছি। আরে তোর কি দরকার সেটা নিয়ে গেছিস, আবার তো দিয়ে যাবি। যাকগে, এই বাড়িটাতেই করি, তবে প্লেন থালা বাটির হলে পরে খুব ভালো হতো। প্রায় 10 মিনিট পরে থালাটা খুলে দেখি, বাহ কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেমনি কলা পাতা আর তেমনি চিংড়ি মাছ। উফ, ভাবা যায় না। তা দেখি একটা পাত্রে তুলে নিলাম। হ্যাঁ দাদা যাই। অয় নাতি এলো। বাবু যা না বাবা, একটুখানি খুলে দে না রে। যা বাবা যা। খুলে দিচ্ছে, কারণটা জানেন তো? এবার নাতি এসেছে, মামা ভাগনা দুজনে গল্প করবে, এর জন্যই তাড়াতাড়ি গিয়ে খুলে দিল। যাই হোক, নাতিকে এবার ভাতটা বেড়ে দিই, তার সঙ্গে পাতুরিটাও একটু আপনাদের দেখিয়ে দিই কেটে।
বাহ, খুলতে না খুলতে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখি নাতিকে দিই, ওর কিরকম লাগে। এরকম কম উপকরণ দিয়ে একবার পাতুরি বানিয়ে দেখবেন, খুব স্বাদ হবে। তা বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না। তা বন্ধুরা, আগামী দিন আর একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।